জাল মেরে এটার মধ্যে লুট করা হয়। তো ফাইনালি একটু দেখো, এটা হলো কেরালার সব থেকে ফেমাস মাছ, যে ওটাকে তো এই নতুন মাত্র বলে চালানো হয়। এখানে আবার যারা তাদের জন্য অনেক খুচরো বিক্রি হচ্ছে। এই মাছটা কিন্তু 1600 টাকা কিলো এখানে। এটা মানে বড় জাতের একটা মানে ইসা মাছ, চিংড়ি মাছ। এটা দামটা অল্প বেশি। তো দেখি কি দেখা যায়। এদিকে ওদিকে এই অবস্থা খুচরো বিক্রি হচ্ছে। যারা যে দেখতে পাচ্ছে মাত্র আছে, মার্কেট তারা তো কেরালা সব থেকে ভালো কিছুগুলা জায়গা যেগুলা আছে ঘোরার মতো তো অনেক জায়গায় আছে, কিন্তু সব থেকে ভালো যেগুলো জায়গা আছে সেইগুলার বিষয়ে মানে কিছু একটা বলবো আর দেখাবো। তো ভিডিওটা পুরোটা দেখবা, অনুরোধ রইল। যারা তোমরা কেরালা থাকো তারা তো আসোই, কিন্তু ঘুরতে আসো, সমুদ্রের ধারে আসো। তো আমিও কিন্তু সেই সমুদ্রের কথাই বলছি। তো সমুদ্রের ধারে দেখো ছোট্ট একটা দ্বীপ, যে জায়গার মধ্যে আজকে রবিবার, তাই দেখো কিছু কিছু লোক আসতেছে। আরো কিছু পরে 1 ঘন্টা পরে দেখবা লোক, এখানে লোকের মাথায় লোক লোক থাকবে। তো এখনো কিন্তু লোক আসতেছে। যখন মানে সূর্যটা আহ তল হয়ে যাবে, তখন মানে যখন লাল টকটকা হয়ে যাবে, তখন দেখার মজাটাই কিন্তু আলাদা। তো সেই টাইমটা মানে এখানে কিন্তু লোক অনেক থাকে, অনেক অনেক লোক আসে। তো সেটার জন্য আমি এখানে অল্প দেখলাম। তো এত টাইম তো আমার কাছে নাই, তাই বলে আমি যাচ্ছি হারবারে, যেখানে মাছের বাজার। সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আয়ে এই জায়গার মধ্যে বিক্রি করা হয়। তো আমরাও কিন্তু এইগুলাই কাজ করি। এই সামনে আছে মার্কেট, তো হারবার বলে এখানকার লোকেরা। তো চলো ওই জায়গাটায় গিয়ে দেখাচ্ছি। দেখো উপরে সূর্যটা দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে। দুই সাইডে দেখো খেজুর গাছ, এই পাশে আর এই পাশে। তো দেখতে পাচ্ছ দুই পাশে কিন্তু গাড়ি, বাইক, স্কুটি, কত কত দেখছো গাড়ি। তো ওই যে বাসগুলো দেখতে পাচ্ছ, আবার সুপার আছে। সবগুলা কিন্তু মাছ ধরার জন্য যেগুলা লোক লাগে, ওগুলা মানে তার বাড়ির সামনে থেকে নিয়ে আসে। তো এই যে এদিকে দেখতে পাচ্ছ গাড়ি। তো ফাইনালি বন্ধুরা, এটা হচ্ছে হারবার। তো এই দেখতে পাচ্ছ বুঝছেই, দেখতে পাচ্ছি মাছ, ওগুলা যে ব্যাপারী নিয়ে এখানে কিন্তু বক্সের মধ্যে রাখা হয়েছে। আর এগুলা কিন্তু যেগুলা মানে আটি দেওয়া আছে, তো ওগুলা খালি। তো এগুলোর মধ্যে মাছ যখন আসে তখন লোড হবে। তো এদিকে দেখতে পাচ্ছ সমুদ্র থেকে মাছ নিয়ে আসছে বিকাল টাইমে। চেংড়ি নিয়ে আসছে, যেগুলো মানে চিংড়ি বলে, বাঙালিরা বলে চেংড়ি চেংড়ি, আর আমরা আসামি লোকেরা বলি ইচা মাছ। তো এগুলা কিন্তু এখানে অন্য জাতের যেগুলো মাছ আছে এগুলা কিন্তু বেছে আলাদা করে ফেলে দিচ্ছে, কিন্তু ওগুলোর দাম নাই। ওদের জন্য ওরা এরকম করছে। তো এখানেও চেংড়ি, এটা ইচা। কেরালার লোকেরা চেংড়ি বলে, আমরা বলি ইচা, বাঙালিরা বলে চিংড়ি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ। এগুলা কিন্তু সমুদ্রে গিয়ে মাছ ধরে নিয়ে আসে, জাল মারে। তো দেখতে পাচ্ছ এগুলা ছোট ছোট বোটের মধ্যে করা আছে, এগুলোর মধ্যে মাছ জাল মেরে এটার মধ্যে লুট করা হয়। তো ফাইনালি একটু দেখো, এটা হলো কেরালার সব থেকে ফেমাস মাছ, যে ওটাকে তো এই নতুন মাত্র বলে চালানো হয়। এখানে আবার যারা তাদের জন্য অনেক খুচরো বিক্রি হচ্ছে। এই মাছটা কিন্তু 1600 টাকা কিলো এখানে। এটা মানে বড় জাতের একটা মানে
ইসা মাছ, চিংড়ি মাছ। এটা দামটা অল্প বেশি। তো দেখি কি দেখা যায়। এদিকেও কিন্তু এই অবস্থা খুচরো বিক্রি হচ্ছে। যারা এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো আছে, ফিরফি আছে, মাছ ভর্তি, মাছের ভর্তি। তারা রেট রেট এইগুলো আর কি। আর এদিকে এরকম মাছ চাল, এটা হলো সব থেকে ফেমাস, বেশি খাই পেলাম। এটা সবটাইম পাওয়া যায়, ওটার জন্য ওটাই খাই। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু হারবারটা শেষ হয়ে যায়। হারবারের মাথায় এই জায়গায় সবটাই দেখাইলাম, কিন্তু এখন কিন্তু চেনমিন হচ্ছে চিংড়ি, ইসা মাছ, এটাই কিন্তু এখন মানে সমুদ্রে পাওয়া যায় বেশি। আর যেটা মাতৃ চালা, এটা অল্প অল্প পাওয়া যায়। তো এইটা দেখো অনেকগুলা কিন্তু চিংড়ি পাইছে, ইসা মাছ পাইছে। তো বন্ধুরা ভিডিও দেখতে পাচ্ছ, এই অনেক কিছু দেখতে পাচ্ছ, এরকম ভিডিও আমি কিন্তু প্রায় আপলোড করব। তোমরা কিন্তু আমাকে অল্প অল্প সাপোর্ট করবা। তো এই দেখতে পাচ্ছ, এই গাড়ি দিয়ে মানে যাবে, লোড যাবে আর কি। লরিগুলো আছে, বক্সগুলা কিন্তু আইস দিয়ে তারপরে নিয়ে যায়। তো আমি দেখা যায় রোমের দিকে যাব এখন। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো তোমরা যারা ভিডিওটা ফুল দেখেছো, যদি ভালো লেগে থাকে লাইক করে দাও। যারা নতুন আছো তারা ফলো করে দিবা। আর যারা কিছু মতামত জানাতে চাও তাহলে কমেন্ট বক্সের মধ্যে একটা কমেন্ট করে দাও। তো দেখা হচ্ছে অন্য একটা ব্লগের মধ্যে।